ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতডারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার বা ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার দর্শনের লজিক নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে ভেন ডায়াগ্রাম বা বুলিয় ভাষা বা ভেন চিত্র কীভাবে করতে হয়, তার সম্পূর্ণ আজ আমরা এই ভিডিওতে আজ আলোচনা করিয়ে দেব। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের এই ভেন চিত্র নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। এই ভেন চিত্র লজিক এরা জলের মতো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তা আজকের ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। চলো এবার আমরা শুরু করছি। চলো তোমাদের বোঝানোর জন্য আমরা কিছু নমুনা বা কিছু ভেনচিত্র আমরা করে রেখেছি। দেখো এখানে রয়েছে বুলিয় ভাষ্য বা ভেনচিত্র। দেখো আমাদের যে 4টি বচন রয়েছে, কি কি বচন? এ, ই, আই, ও। তাহলে এই বচন দিয়েই আমাদের কাজ করতে হবে। দেখো এ বচনের কি রয়েছে? সকল এস হয় পি। তাহলে এর বুলিয় ভাষ্য কি হচ্ছে? এস পি বার ইকাল টু 0। তোমরা দেখো যে এই পি এর মাথায়, এই পি এর মাথার যে বারটাকে দেখতে পাচ্ছ, যে দাগটাকে, এটাকে বলা হয় বার। আর পাশের এটাকে সমান সমান, এটা বলছে ইকুয়াল টু সমান সমান 0। মানে এই বারটা কিন্তু রয়েছে দুটো, বারটা কিন্তু দিতেই হবে, ঠিক আছে? ই বচন দেখো কোনো এস নয় পি, তাহলে এর বুলিয় ভাষ্য কী রয়েছে? এস পি ইকুয়াল টু 0। আই বচনে কী রয়েছে? আই বচনের সূত্র কি? যে কোনো হয়, তা আই বচনের সূত্র কী রয়েছে? দেখো কোনো এস হয় পি, তাহলে এর বুলিয় ভাষ্য কী রয়েছে? এস পি বার নট ইকুয়াল টু 0। তোমরা দেখো এই যে এই চিহ্নটাকে বলা হয় নট। যদি শুধু এরকম সমান সমান থাকতো তাহলে এটা বলা হচ্ছে ইকাল টু, আর যদি এরকম থাকে তাহলে এটাকে বলা হচ্ছে নট ইকাল টু। তাহলে এই চিহ্নটাকে বলা হচ্ছে কি? নট ইকাল টু। তারপরে দেখো ও বচন কি বলেছে? কোনো এস নয় পি, তাহলে এর বুলিয় ভাষ্য কী রয়েছে? এস পি বার নট ইকাল টু 0। এবার দেখো আমরা এর বুলিয় ভাষ্য বা ভেনচিত্র আমরা তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এ বচন কি রয়েছে? এ বচনের ভেনচিত্র হবে, এ বচনের ভেনচিত্র হচ্ছে কি? সকল এস হয় পি। আর এই বচনটির বুলিয় রূপ কি হচ্ছে? বচনটির বুলিয় রূপ হচ্ছে কি? যে এস পি বার ইকুয়াল টু 0। আর এই বচনটির ভেনচিত্র কি হবে? দেখো এই বচনটির ভেনচিত্র দেখো ভেনচিত্র এটা হচ্ছে কি? যে এস মানে এ বচনের ভেনচিত্র। এই ভেনচিত্রটা কীভাবে করতে হয়? ভেনচিত্রটা তোমাদের এরকমভাবে করতে হবে। অনেকটা এরকমভাবে ভেনচিত্র দুটো ঘর তোমাদের করে নিতে হবে, ছোট ছোট দুটো ঘর করে নিতে হবে। ছোট ঘর করে নেওয়ার পর এখানে এস দেবে, এখানে পি দেবে, আর এইটা দেবে এসপি, এটা দেবে এসপি, এটা দেবে এসপি। যেমন আমরা এখানে দিয়ে করে রয়েছি, দেখো করে দিয়েছি। যেমন এসপি এটা হচ্ছে মিডিল ঘর, এই পজিশনটাকে বলা হচ্ছে মিডিল ঘর, মানে এটা দুটোরই ঘর। তাহলে এটা হচ্ছে দেখো এসপি এসপি এসপি, যেহেতু এটা পি তাই এটা হচ্ছে পি এর ঘর, তাই এস এর মাথায় বার দেবে। আর এটা যেহেতু এস এর ঘর তাই এটা পি এর মাথায় বার দেবে। যেমন তোমাদের বোঝার জন্য আমি এখানে একটু ভালো করে দিচ্ছি। দেখো এরকমভাবে ঘরটা করবে। এটা হচ্ছে কি? এস আর পি। এটা এসপি, এটা এসপি, এটা এসপি। যেহেতু এটা পি তাই এটা পি এর ঘর, তাই এটা এস এর মাথায় বার দেবে। আর যেহেতু এটা এস এর ঘর তাই এটা পি এর মাথায় বার দেবে। বোঝা গেছে? এরকমভাবে তোমাদের করতে হবে। আর এ বচনের সূত্র বা এ বচনের নিয়মটা কী রয়েছে? এ বচন কী রয়েছে দেখো, এই যে এস পি বার ইকাল টু 0। তাহলে এটা হচ্ছে এস পি বার ইকাল টু 0। তাহলে হচ্ছে এটা পি এর মাথায় বার আছে, তাহলে পি এর ঘর কোনটা? এইটা। তাহলে এস এর ঘর তো বার নেই, তাহলে এস এর ঘরটা তোমাদের এরকমভাবে একটু সেট দিয়ে দিতে হবে। বোঝা গেছে? এরকমভাবে প্রত্যেকটা ভেনচিত্রই তোমাদের করতে হবে। দেখো আমরা বোঝানোর জন্য প্রত্যেকটা ভেনচিত্র তোমাদের করে দিয়েছি। দেখো ই বচনের কী রয়েছে? দেখো ই বচনের ভেনচিত্র এস নয় পি, এর ভেনচিত্র কি? বুলিয় রূপ রয়েছে কি? যে এস পি ইকাল টু 0। দেখো এর ভেনচিত্র কী রয়েছে? এর ভেনচিত্রটা দেখো আমরা করে দিয়েছি।
দেখতে পাচ্ছ ভেন চিত্রটা। তারপরে দেখো কী রয়েছে আই বচন। আই বচন কী রয়েছে দেখো, আই বচন, আই বচনে ভেন চিত্র হবে কোনো কোনো এস হয় পি। বচনটির বুলীয় রূপ হবে কি, যে এস পি নট ইকাল টু 0। এর ভেন চিত্র দেখো আমরা করে দিয়েছি, দেখো ভেন চিত্রটা। দেখো এইটার মানে নট ইকাল টু, এই নট ইকাল টুর মানে হচ্ছে কি সদস্য আছে। যেমন এখানে করে দিয়েছি দেখো ধরা যাক সদস্য আছে, তাহলে এটার মানে হচ্ছে কি, এটার মানে আমরা বোঝাচ্ছি কি ধরা যাক সদস্য আছে, তার মানে কোথায় সদস্য আছে। যেমন এইখানে ছকটা দেখো ভেন চিত্র আমরা করে দিয়েছি আই বচনের ক্ষেত্রে। আই বচনের ক্ষেত্রে এটা হবে, দেখো আমরা এখানে করে দিয়েছি, দেখো এটা হচ্ছে এস এর ঘর আর এটা হচ্ছে পি এর ঘর, আর এই মাঝখানে এইটা হচ্ছে কি দুটোরই ঘর, ঠিক আছে। তাহলে এই ঘরে কিন্তু কি রয়েছে, যে এটা দেখো কোনো এর বলেছে এসপি নট ইকাল টু 0, এসপি নট ইকাল টু 0 মানে এই ঘরে কোনো বার নেই। তাহলে এটার কি এসপি, তাহলে এটা এস এর ঘর, এটা পি এর ঘর, তাহলে এই মিডিল ঘরে হচ্ছে কি সদস্য আছে। বোঝা গেছে? এটা হচ্ছে আই বচনের ক্ষেত্রে। ঠিক সেম প্রসেস ও বচন, ও বচনের ক্ষেত্রেও তাই হবে। দেখো ও বচন কী রয়েছে, ও বচন ভেন চিত্র হবে বা এস পি বার নট ইকাল টু 0, যেহেতু এটা বার আছে, আগেটা কিন্তু কোনো বার ছিল না আই বচনের ক্ষেত্রে। তাহলে ও বচনের কী রয়েছে, ও বচনের ভেনচিত্র কী হচ্ছে, যে কোনো কোনো এস নয় পি, আর এর বুলীয় রূপটি কী হচ্ছে, এর বুলীয় রূপ হচ্ছে এস পি বা নট ইকাল টু 0। আর এর ভেনচিত্র দেখো কী রয়েছে, দেখো এর ভেনচিত্র রয়েছে দেখো এস পি বার নট ইকাল টু 0। তাই যেহেতু এস পি বার আছে, তাহলে এই পাশেরটা হচ্ছে কি পি এর, যেহেতু এই পাশেরটা হচ্ছে পি এর ঘর আর এইটা হচ্ছে কি এস এর ঘর, তাহলে কোন ঘরে সদস্য আছে, তাহলে এই এস এর ঘরে সদস্য আছে। বোঝা গেছে? তাই এস এর ঘরে আমরা এরকমভাবে কাটা দিয়ে দিয়েছি। বোঝা গেছে? এটা হচ্ছে ও বচনের ক্ষেত্রে, এটা ও বচনের নিয়ম। এবার দেখো আমরা কিছু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি, পুরোটা দেখে নাও। দেখো পুরো জিনিসটা আমরা করিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি লাইক করে আমাদের মোটিভেট করো। আর চ্যানেলে নতুন হলে এই বেতদারি সাফল্য একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।